মানে আমার যে মনে হয় যে আপনারা অনেকেই আছেন এরকম যারা এই 12311 নেতাজি এক্সপ্রেসের টিকিট কাটার চেষ্টা করেছেন কিন্তু টিকিট পাননি। बबुआ हम लोग बिना टिकट के बबुआ रोड आ गए। ब्राशनी नेमे पड़ेছে আমি ब्राशनी फाइन टाइन दिए জার্নি করছি আমরা। अगर हम लोगों से खाना लेंगे आप लोग तो आपको हम 12:30 बजे तक खाना देंगे, ठीक है। আচ্ছা, এইরকম বিনা টিকিটে ট্রেন জার্নির অভিজ্ঞতা আমার প্রথমবার। আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। धनबाद टू कालका। এর পরবর্তী স্টেশন রয়েছে কানপুর, আর কানপুর পৌঁছানো মানে আমরা এই ট্রেনে করে 1000 কিলোমিটার পথ অতিক্রম করে নেব। হ্যাঁ, কি বলছি 10 টাকার সমস্যা 100 টাকার সমস্যা। এতক্ষণ যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। গুড ইভিনিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। এখন এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশন, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:40 বাজে। আজকে আমি জার্নি করব নেতাজি এক্সপ্রেসে, যার নাম কালকা মেল বলে আপনারা সবাই চেনেন। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আমি আজকে বিনা টিকিটে জার্নি করছি তা নয়। আমার কাছে স্লিপারের টিকিট রয়েছে, এখান থেকে ধানবাদ পর্যন্ত যাব স্লিপারে, তারপরে ধানবাদ থেকে আবার যাব আমি কালকা পর্যন্ত 3 টায়ারে। কিন্তু 3 টায়ারের টিকিটের এখনও পর্যন্ত কনফার্মেশন হয়নি, ওয়েটিং লিস্ট রয়েছে। আর সেই কনফার্মেশন জানতে পারবো হচ্ছে ট্রেনে ওঠার পর, মানে 10টার পরে। আসলে আজকে আমি জার্নি একা করছি না, আমার সঙ্গে আরও 4 জন রয়েছে। ঘড়িতে সময় 9:02, আর আজকে জার্নি করছি আমরা নেতাজি এক্সপ্রেসে কালকা মেলে। প্রথমে একটু আলাপ করে দিই, বলছিলাম আজকে আমি একা জার্নি করছি না, আমার সঙ্গে আরও 4 জন রয়েছে। 4 জনের বাড়ি হচ্ছে ডায়মন্ড হাওড়ার দিকে। ভাই তোমার নাম কি বলো? অনিক। অনিক ভাই। সুদীপ। সুদীপ। ইন্দ্র। স্নেহাশিস। সবাই চিন্তিত বলে বসে পড়েছে নিচে। মানে বুঝতেই পারছেন যদি টিকিট না কনফার্ম থাকে তাহলে জার্নি করছে কিভাবে। আর জানার কোনো উপায়ও নেই। আপনাদেরকে বললাম যে 9:55 আমরা ট্রেনে উঠবো, ঠিক 10টার পরে কনফার্মেশন টিকিট আসবে ধানবাদ থেকে আমাদের ট্রেন কনফার্ম হয়েছে কিনা। সামনেই রয়েছে 10 নম্বর প্ল্যাটফর্ম, 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে ব্যাগ চেকিং হচ্ছে। আগে কিন্তু আমার মনে নেই খুব একটা যে আগে চেকিং হতো কি না। জেনারেলের লাইন পড়েছে, এত লাইন দিয়ে জেনারেলে ঢুকছে। নেতাজি এক্সপ্রেসের যে শ্রেণীকরণ রয়েছে, শুরুর দিকে 2টো জেনারেল, শেষের দিকে 2টো জেনারেল, 4টে জেনারেল কোচ রয়েছে। স্লিপার রয়েছে S1 থেকে S9, 9টা স্লিপার কোচ। B1 থেকে B4 4টে 3 টায়ার, A1 থেকে A4 4টে 2 টায়ার, আর একটা HA1 ফার্স্ট ক্লাস কোচ রয়েছে, আর একটা HPC ফার্স্ট ক্লাস কোচ, মানে 2টো ফার্স্ট ক্লাস কোচ রয়েছে। প্যান্ট্রিকারের পাশ থেকে যাচ্ছি এখন, এই হচ্ছে প্যান্ট্রিকার। নেতাজি এক্সপ্রেসের যে কালার, সেই কালারই কিন্তু কালকা মেলের ঐতিহ্য বহন করছে এখনও পর্যন্ত। সেই পুরনো ICF কোচ, প্রায় ম্যাক্সিমাম এরকম দূরপাল্লার ট্রেন সবই এখন LHB কোচ হয়ে গেছে, কিন্তু কালকা ট্রেন এখনও ICF কোচ চলছে। আমাদের এখনের টিকিট রয়েছে স্লিপার ক্লাসে, S8-এ আমাদের টিকিট রয়েছে। এখান থেকে ধানবাদ পর্যন্ত যাব S8-এ। তারপরে কি করব দেখতে গেলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। মানে আমার যে মনে হয় যে আপনারা অনেকেই আছেন এরকম যারা এই 12311 নেতাজি এক্সপ্রেসের টিকিট কাটার চেষ্টা করেছেন কিন্তু টিকিট পাননি। স্লিপার ক্লাস বলুন বা 3 টায়ার বা 2 টায়ার, কোনো টিকিটই পাচ্ছেন না। সকালবেলা ঠিক 2 মাস আগে সকাল 8:10-এ ট্রাই করছেন টিকিট কাটার, মানে আগে থেকে উঠে গিয়ে, তারপরেও টিকিট পাচ্ছে না। টিকিট কাটার সঙ্গে সঙ্গেই ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে। এরকম সমস্যা অনেকেরই হচ্ছে। আমিও টিকিট কাটতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। বিশেষ করে কালকা মেলের টিকিট নিয়ে অনেকেই চিন্তিত যে টিকিট কাটছি, ওয়েটিং লিস্ট পড়ে আছে, কী করে যাব, কী করে পৌঁছাবো। অনেকে টিকিট কনফার্মেশন হচ্ছে, অনেকে টিকিট হচ্ছে না। আজকে আমার টিকিট এইভাবে কাটার কারণ হচ্ছে আমার সঙ্গে আরও 4 জন রয়েছে, তাদের টিকিট এইভাবে কাটার ছিল, সে কারণে আমি এইভাবে কেটেছি চান্স দেখার জন্য। আমার টিকিট ওয়েটিং লিস্ট ধানবাদ থেকে ওয়েটিং লিস্ট 13 রয়েছে, আমি জানি না কনফার্ম হবে কি না। আজ সকালে ওয়েটিং লিস্ট 11 হয়েছে যদিও। ছেলেগুলো প্রথমবার যাচ্ছে চণ্ডীগড় কালকা, টিকিট নিয়ে চিন্তায় পড়ে রয়েছে। আর এই আমাদের দেখুন এসি বাড়তে আমরা আছি,
এটা হচ্ছে কালকা মেলের স্লিপার কোচের কম্পার্টমেন্ট। আমাদের কম্পার্টমেন্টে এই দুটো আপার বার্থে সিট রয়েছে আর দুটো মিডল বার্থে, আর আমার রয়েছে পাশের কম্পার্টমেন্টটা একই কোচে, সেম কোচ S8-এ আমরা আছি। এই চার্জিং পয়েন্ট একটা রয়েছে এখানে দেখুন, আয়না রয়েছে একটা, আবার আলাদা করে কোনো টেবিল নেই যেটা 3 টায়ারে থাকে। আর এইদিকে দুটো সাইড আপার সাইড লোয়ার, এইদিকে দুটো ওদিকে দুটো চার্জিং পয়েন্ট, চারটে। ঘড়িতে সময় এখন 9:38 বাজে, 9:55 এই ট্রেন হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আর ঠিক 29 ঘন্টা 5 মিনিট পরে কালকায় গিয়ে পৌঁছায়। এই ট্রেনের মাঝখানে হাওড়া থেকে কালকার মাঝখানে টোটাল 38টা হল্ট রয়েছে। আমি যতগুলো পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। 38খানা স্টেশনে এই ট্রেন দাঁড়ায়, সেই জন্যই এতটা সময় লাগে। আর এই লাইনের একটাই ট্রেন রয়েছে, আলাদা করে কোনো ট্রেন হাওড়া থেকে নেই। আর বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারপরে ধানবাদে গিয়ে পৌঁছাবে 1:45 রাত্রেবেলা। 1:50 ধানবাদ থেকে আবার ট্রেন ছাড়বে। 4 ঘন্টা আগে কনফার্মেশন SMS আসে। যদি 4 ঘন্টা আগে SMS ঢোকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো। 9:54 বাজে, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, কিন্তু ধানবাদ থেকে যেতে পারবো কি না এখনও জানি না, এখনও কোনো মেসেজ পাঠাইনি। 9:57 বাজে, 9:56-তে ঠিক ট্রেন ছেড়েছে। এতক্ষণ যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। একটু আগে জাস্ট মেসেজ আসছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মেসেজ SMS দেখতে পাচ্ছেন কি জানি না আমি। ওয়েটিং লিস্ট 6 আটকে গেছে ধানবাদ থেকে, টিকিট আমাদের কনফার্ম হয়নি। এরপরে কি করব ধানবাদ পৌঁছে জানি না, শেয়ার করছি আপনাদের সাথে। টিকিট কনফার্ম না হলে কি করব, কি হয়, যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আচ্ছা, আমাদের মতো কেউ পারবেন কি? টিকিট কিন্তু কনফার্ম হয়নি, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। মজা করে ধানবাদে দেখা যাবে। 1:45-এ বুঝবো কি হবে না হবে। এখন খাই, খেলা হবে। হ্যাঁ 1:45-এ খেলা হবে। ধানবাদ থেকে কী করবো জানি না আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টিটি আসার জন্য ওয়েট করছি। আপার বার্থে বসে পড়েছি, দেখতে পাচ্ছেন লাগেজ এখানে, আর আমার সামনে দুটো ফ্যান ঘুরছে। এখন মনে হচ্ছে যে এইভাবে যেতে পারলেও চলে যাব। 11:03 বাজে, টিটি এসছে, টিটির সঙ্গে কথা বলছে। আমি গেলাম না, কারণ আমি একবার রিকোয়েস্ট করেছিলাম হাওড়া স্টেশনে, বাকি দুজন গেছে আমাদের কথা বলতে। যদি কোনোভাবে ম্যানেজ করা যায় 2খানা অন্তত সিট, তাহলে ধানবাদ থেকে চলে যাবো। আমি একটু দেখেই নিই, স্লিপারে আছি, স্লিপারে বাথরুমের পাশেই রয়েছি। এখানে বেসিন রয়েছে, এখানে আয়না, দুদিকে 4টে টয়লেট রয়েছে। মোটামুটি টয়লেটের বাইরে খুব একটা বাজে স্মেল ছাড়ছে না এখনও পর্যন্ত। আজকে মনে হচ্ছে এখানে শুয়ে যেতে হবে, এখানে শুয়ে যেতে পারলেও হবে। সামনে আসছে বর্ধমান জাংশন। ট্রেন 16 মিনিট লেট। প্রথম হল্ট বর্ধমান জাংশনে নামলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:13। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি বর্ধমানে। এখানে 5 মিনিটের হল্ট টাইম রয়েছে, কিন্তু এখন আর এসব নিয়ে ভাবতে পারছি না। আমরা ট্রেনের টিকিট কীভাবে করবো সেটা নিয়ে ভাবছি। হয়ে গেছে গল্প। UTS অ্যাপ থেকে আমরা 5 জনের টিকিট কেটেছি, 375 টাকা করে টিকিট কেটেছি। এখানে 5 মিনিটের হল টাইম হয়েছে আসানসোলে। আমি আর নিচে নামলাম না, উপরে বসে রয়েছি। এরপরেই ধানবাদ 1:53-তে পৌঁছাবে দেখাচ্ছে। তারপরে কোথায় বসবো? ঠিক বাথরুমের পিছনে চলে যেতে হবে। 1:48 বাজে ধানবাদ জাংশনে পৌঁছেছি। এসে এখানে 5 মিনিটের অল টাইম রয়েছে। ধানবাদ থেকে এক গাদা লোক উঠেছে, মোটামুটি ভর্তি হয়ে যাবে। দেখুন মুখগুলো দেখে আমার কেমন লাগছে। গুড মর্নিং। ওদিকে দেখুন সুন্দর একটা সানরাইজ হচ্ছে। 525 কিলোমিটার অতিক্রম করে গেছে 12313 নেতাজি এক্সপ্রেস। 6:21 বাজে সময় এখন। কাল সারা রাত আমরা যেভাবে কাটিয়েছি একটা অন্যরকম অভিজ্ঞতা।
এটা হচ্ছে 10 নম্বর হল্ট। এর আগে গয়া জাংশন ক্রস করে গেছে। এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে। সুদীপ কি বলছে শুনুন। রাতটা কেমন কেটেছে বলো? কাল রাত থেকে এখনো পর্যন্ত একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। কেন কেন বলো? এখনো পর্যন্ত টিকিট কনফার্ম হয়নি। 2-3টে টিকিটির সঙ্গে কথা হলো, তারা তো কোনো উপায় এখনো পর্যন্ত বলতে পারলো না। এখনো সেই দাঁড়িয়েই যেতে হচ্ছে। দেখা যাক কত কী হয়। গন্তব্য এখনো অনেক বাকি। যাক আমরা বাড়ি যাওয়ার রাস্তা থেকে যে এত দূর চলে এসেছি এটাই ভালো। ছটা 32 ঢোকার টাইম ছিল সাসারাম জাংশনে, 6:54-তে ঢুকেছে। মোটামুটি গাড়ি ঠিকঠাকই চলছে, একটু জাস্ট লেট রয়েছে। এখানেও 2 মিনিটের হল টাইম রয়েছে। ব্রাশ নিয়ে নেমে পড়েছি আমি, ব্রাশ নিয়ে ফাইন টাইন দিয়ে জার্নি করছি আমরা। এখনও পর্যন্ত কোনো কনফার্ম টিকিট নেই, জাস্ট ফাইনের ওপর রয়েছি। টিটি আসছে, টিটি এসে বলছে যেখানে তুমি সিট ফাঁকা পাবে সেখানে বসে পড়ো, সেখানে শুয়ে পড়ো। কোনো সিট ফাঁকা নেই, একটা সিট ফাঁকা পেয়েছি, খালি একটা ছেলে আমাদের শুয়ে রয়েছে, বাকি সব এখন এদিকে ওদিক বসে রয়েছে। কোনো রকমভাবে রাত্রেবেলা ঘন্টা খানেক মতো ঘুমিয়েছি জাস্ট। চলুন উপরে উঠে আবার ব্রাশ করে নিয়ে একটুখানি। সকাল সকাল চা পেয়ে গেছি, খেতে খারাপ না, বেশ ভালো। সাসারাম জাংশনে এই সিটের প্যাসেঞ্জারটা নেমে গেছে, সিটটা ফাঁকা হয়ে গেছে। মিডল বার্থে লোক আছে, মিডল বার্থে আপার বার্থে লোক রয়েছে, আর লোয়ার বার্থে আমাদের দিকে কাকা এখনো রয়েছে। দুদিকে 2 কাকা ছিল, প্রচুর হেল্পফুল। বাবুয়া हम लोग बिना टिकट के বাবুয়া রোড আগে। 7:33 বাজে সময়। এখানে 2 মিনিটের হল টাইম রয়েছে। এখন আমরা আছি বিহারের বাবুয়া রোড স্টেশনে। আর এরপরে আমরা ঢুকবো হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, মানে আমরা ইউপিতে ঢুকে যাব। এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো টিকিট ম্যানেজ হয়নি। সমোসে বলিয়ে সমোসে। কেউ ভাই আমার একের পর এক খাবার দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বিস্কিট কেক। টিকিট নেই তো কি আছে, খাওয়ার আছে। ये बोल रहे हैं कि खाना जो है मुगल सराय में अभी लोग लेके आएगा। अगर हम लोगों से खाना लेंगे आप लोग तो आपको हम 12:30 बजे तक खाना देंगे, ठीक है। अच्छा अच्छा अच्छा, ठीक है। हाँ, मुगल सराय में भी लोकल बाहर वाले आके देंगे। उनसे खाना आप लोगे तो भैया बेकार ही खाना मिलेगा। बाद में आप लोग कहोगे कैसा खाना मिल गया। धनबाद टू कालका। 7:53 বাজে। অবশেষে একটা 2টো সিট কনফার্ম করতে পেরেছি। 2টো কি একটা দেখছি। টিটি আমাদের সাথে যাচ্ছে। S8 এতক্ষণ ছিলাম আমরা, S6-এ এসছি। এতক্ষণ পরে 2-3টে সিট আমরা পেয়েছি। यात्रीगण कृपया ध्यान दें, 22:45 पटना गोमती नगर वंदे भारत एक्सप्रेस प्लेटफॉर्म संख्या 3 पर आ रही है। 661 কিলোমিটার ক্রস করে 8:22-এ আমরা ইউপির মুঘলসরাই জাংশনে এসে ঢুকেছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে এসে ঢুকেছি। এখানে 10 মিনিটের হল টাইম রয়েছে। ভাই কাল রাতে ঘুম হয়েছে? একদম ঘুমায়নি, চোখ পোক লাল হয়ে আছে। কাল রাতে ধানবাদের পরে অনেকক্ষণ আমরা চেষ্টা করেছিলাম কিছু করে একটা টিটিকে বলে অ্যাডজাস্ট করার জন্য টিকিট ফাইন করে টিকিট করার ব্যবস্থা করতে বলেছিলাম। 2জন টিটির সাথে অনেকক্ষণ কথা বলেছি, যদি অ্যাডজাস্ট করা যায়নি। আমরা ইউটিএস অ্যাপ থেকে 5খানা জেনারেল টিকিট কেটে নিয়েছিলাম। কেটে এই স্লিপারের মধ্যেই ছিলাম S8-এ। রাতে কোনো রকমভাবে টিটি আমাদের বলেছিল কোনো জায়গায় বসে আপনারা চলে যান। থাকতে যে বারণ করেছে সেরকম ব্যাপার না, বলেছে থাকো কিন্তু কোনোভাবে বসে আপনারা যান কোনো জায়গায়। তো আমরা এদিক ওদিক কোনো জায়গায় ঠেকেও দিয়ে বসেছিলাম। আমি তো নিচের দিকে পেপার পেতে শুয়ে পড়েছিলাম। রাত্রেবেলা একজন টিটি এসে ফাইন করেছে আমাদের 2000 টাকা। 4টে টিকিটের ফাইন করেছে, বললো 5 জন আছো, 4টে টিকিটের ফাইন করলাম, 2000 টাকা নিয়েছে। আর এই মুঘলসরাইতে আসার আগে জাস্ট দেখলেন টিটিকে বলে আমরা 3টে টিকিটের ব্যবস্থা করেছি। এখান থেকে কনফার্ম একটা দিল্লি পর্যন্ত আর 2টো কালকা পর্যন্ত রয়েছে। S6-এ গিয়ে একটুখানি এবার আমরা বসার বা শোয়ার সুযোগ পাবো, তাও 3টে টিকিট। 5 জন মিলে 3টে টিকিট।
এইরকম বিনা টিকিটে ট্রেন জার্নির অভিজ্ঞতা আমার প্রথমবার। আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। এখনও দিল্লি বহুদূর, তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আপনারা কখনো এইভাবে ট্রেনের মধ্যে উঠবেন না। একটু ব্রেকফাস্ট করলাম, কালকের পরোটা ছিল আর মিষ্টি ছিল, ব্রেকফাস্ট করে নিলাম, তার সঙ্গে একটা ব্রেড অমলেট নেওয়া হয়েছিল। তো আমরা এখন এসে পৌঁছেছি মির্জাপুরে। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে এখন 9টা 28 বাজে। 9টা 8 এখানে ঢোকার টাইম ছিল, ওই 20 মিনিট মতো লেট করে এখন ট্রেন চলছে আমাদের মির্জাপুরে। এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে। पाँच वेज थाली कितना करके बताया आपने? 150 और नॉन वेज अंडा 160 का, चिकन 180। ঠিক আছে, অর্ডার করবেন, একটাই অর্ডার করবেন, বিল ছেড়ে দেবেন। এই কোচটা ছিল HA1 কোচ। এর মধ্যে কেবিন রয়েছে আর তার পাশাপাশি আবার 2 টায়ার কোচও রয়েছে। আজ পর্যন্ত কুসুমের কেমন টেস্ট সেটা B4 B3 B2 ক্রস করে আবার ঢুকছি আমরা A1 এ। A1 মানে এটা আবারও 2 টায়ার কোচ রয়েছে। 3টে 3 টায়ার কোচ ছিল এদিকে, তারপরে আবার 2 টায়ার কোচ। আমি আপনাদের কোচগুলো জাস্ট দেখাচ্ছি কেমন রয়েছে। প্রয়াগরাজ আসছে। একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, এইখানের এইদিকে রয়েছে স্লিপার কোচ, এদিকে স্লিপার কোচ রয়েছে, আর এইদিকে রয়েছে জেনারেল কোচ। জেনারেল কোচে শাটার নামানো রয়েছে আর লেখা রয়েছে ডেঞ্জার, মানে বুঝতে পারছেন কি অবস্থা, জেনারেলের কি অবস্থা থাকতে পারে। একবার ইচ্ছা আছে জেনারেলে জার্নি করা, স্লিপারে জার্নি করতেই সিট ছাড়া তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেলে জার্নি করলে কেমন হবে করেই দেখতে হবে। 814 কিলোমিটার ক্রস করে এখন আমরা প্রয়াগরাজে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। এখানে 10 মিনিটের হল্ট টাইম রয়েছে। কত লোক দেখুন স্টেশনে নেমেছে প্রয়াগরাজ জাংশনে। কুম্ভের সময় অনেকে বলছে যারা আসতে পারেনি প্রয়াগরাজে তারা অন্তত এই সময় যাওয়ার সময় প্রয়াগরাজ স্টেশনে অন্তত নামবে। প্রয়াগরাজের পরের স্টপেজ রয়েছে ফতেপুর, তারপর রয়েছে কানপুর সেন্ট্রাল। ফতেপুরে 2 মিনিটের হল্ট টাইম আর কানপুর সেন্ট্রালে 10 মিনিটের হল্ট টাইম। নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেট করে দুপুর 12টা 28-এ ফতেপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। এর পরবর্তী স্টেশন রয়েছে কানপুর, আর কানপুর পৌঁছানো মানে আমরা এই ট্রেনে করে 1000 কিলোমিটার পথ অতিক্রম করে নেব। এখনও পর্যন্ত আমরা 931 কিলোমিটার পথ অতিক্রম করেছি। আর এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে, এরপরেই আমাদের লাঞ্চ টাইম আসবে। তো চলুন এবার লাঞ্চ করবো। कानपुर एखो पहुँचाए नहीं, कानपुर पहुँचाने आगे खावर एसे गए। ये खाना कहाँ से उठता है? पहले जब कानपुर से उठता था आने वाला का टाइम कानपुर से उठता था, इधर से कानपुर से इधर से आने में इधर कानपुर होता है, इधर से होता है आपका इलाहाबाद। इलाहाबाद, अच्छा अच्छा। প্রয়াগরাজ থেকে খাবার উঠে গেছে দুপুরের লাঞ্চ, তাই বললেন দাদা। আর ওদিক থেকে আসার সময় কানপুর থেকে ওঠে যখন দিল্লি থেকে আসে। এই যে অনেক আমার সামনে অনেক কবাক আনবক্সিং করছি। কালকের ভাত ডাল, কালকের কেন বাসি, এরা কি টাটকা দেবে? এরকম বলো না, আজকে দুপুরে নিয়েছি আমরা ভেজ থালি, ডাল, সবজি, পনির আর ডিম, বাড়ি থেকে আনা ডিম। ডালটা খেতে ভালো, ঠান্ডা, পনিরটাও বেশ ভালো করেছে। সবজিটা কেমন বলো তো? সবজিটা হ্যাঁ, ভালো ভালো, কিন্তু সব ঠান্ডা রয়েছে, বাকি খেতে কিন্তু সব কটাই ভালো। गाड़ी है भैया, नेताजी एक्सप्रेस।
8:38 বাজে। 1009 কিলোমিটার পথ অতিক্রম করে নেতাজি এক্সপ্রেস এখন কানপুর সেন্ট্রাল এসে ঢুকেছে। গাড়ি প্রায় টাইমেই চলছে। 1:30-এ পৌঁছানোর কথা ছিল, এখানে 1:38-এ পৌঁছেছে। এখানেও 10 মিনিটের হল টাইম রয়েছে। আমাদের টোটাল হাওড়া থেকে ধানবাদ এসেছি, আমাদের ওই 225 টাকা 27 টাকার মতন টিকিট পড়েছে। তারপরে আমরা 500 টাকার ফাইন দিয়েছি, 5 জন 2000 টাকা, মানে 400 টাকা করে পার হেড ধরুন। তার পরবর্তী সময় আমরা ইউটিএস অ্যাপ থেকে যে জেনারেল টিকিট কেটেছি সেগুলো পড়েছে 375 টাকা করে। সেটা আমাদের ধানবাদ থেকে আমরা কালকা পর্যন্ত কেটেছিলাম। তারপরেও আমাদের পরবর্তী যে 3টে আমরা সিট যে জোগাড় করেছি তার জন্য আমাদের টিটিকে 1200 টাকা দিতে হয়েছে। ওই টিকিটের সঙ্গে অ্যাডজাস্ট করে এই স্লিপারের টিকিটটা আমাদের দিয়েছে। তো স্লিপারেই জার্নি করছি পুরো। স্লিপারের টিকিটের ভাড়া 710 টাকা লাগে। 710 টাকার জায়গায় আমাদের প্রায় 1250 টাকার মতন খরচা হয়ে গেল টোটালটা মিলিয়ে। কোথায় যাচ্ছেন আপনারা? সিমলা। সবাই সিমলা মানালি ট্রিপ সবাই করছে, আপনারাও আসুন। ওই ট্রিপে একসাথে বাঙালি যদি পাওয়া যায় একসাথে, যেরকম হয় একসাথে বসে গেছি আমরা উনো খেলতে। খুবই জনপ্রিয় একটা খেলা উনো। আমি তো দিলে 7 তারপর আমি দিই। হ্যাঁ 7 আমি দিয়েছি। আই গুলো তুলে নিয়েছি কি করব? আর তুমি স্কিপ বলছো? হ্যাঁ জমে গেছে খেলা। তোমার নীল কালার নীল। ভাই উনো দাদা প্রথম খেলে দাদাই প্রথম জিতেছে। আর দাদা কি বলেছে? হ্যাঁ বলেছি এ বাবা, ফার্স্ট খেলে ফার্স্ট চ্যাম্পিয়ন। বিশাল ব্যাপার। এই ট্রেনগুলোতে না স্লিপারের কোনো স্লিপারের অবস্থা থাকে না। এতগুলো স্টপেজ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন উঠে আর যে যার সিটে বসে যাচ্ছে। মানে আমাদের যে সিটটা আমরা নিলাম টিটির কাছ থেকে, সেই সিটে অন্যজন এসে বলছে আমাদেরও সিট রয়েছে, অন্য একটা টিকিট দেখাচ্ছে, অন্যজনের কার নামের টিকিট এসে বসে পড়ছে। ঘড়িতে সময় 3:48, 3:28-এ এটোয়া জাংশন ঢোকার কথা ছিল, 3:48 বাজে। আর এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে। অনেক কটা স্টেশন আপনাদের যতটা পারছি নেমে দেখাচ্ছি। আর এখন একটুখানি রিল্যাক্স লাগছে, যেহেতু আমরা 3টে সিট ম্যানেজ করতে পেরেছি, দুজন করে রেস্ট নিচ্ছে। আমি এখনও পর্যন্ত সেইভাবে ঘুমাইনি, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। একটু টায়ার্ডনেস তো আছেই, চোখে মুখে বুঝতেই পাচ্ছেন। অনেক মোটামুটি 45 মিনিটের মতো একটা পাওয়ার ন্যাপ নিয়েছে, নিয়ে পুরো একদম সারা রাতে জাগার এনার্জিটা নিয়ে নিয়েছি। এখনো টিকিট নিয়ে প্রচন্ড ক্যাচাল চলছে। হ্যাঁ রীতিমতো চলে যাচ্ছে, গোটা ট্রিপে ক্যাচাল চলছে। জানি না কখন থামবে, হয়তো কালকাতে নেমেই টিকিট নিয়ে ক্যাচাল। ও কালকাতে নেমেও তো টিকিট নিয়ে ক্যাচাল, টয় ট্রেনেরও তো টিকিট কনফার্ম হয়নি। আচ্ছা। আরে এর পরের ভিডিওতে আপনারা টয় ট্রেনের ভিডিও অবশ্যই পাবেন, যেহেতু আমি নেতাজি এক্সপ্রেস করে কালকা মেলে করে কালকা বোঝাচ্ছি, এরপরে টয় ট্রেনের ভিডিও পাবেন না, এটা হতে পারে না। পুরো কালকা মেল বাঙালিতে ভরে গেছে যা দেখতে পাচ্ছি। আমার নাম গণেশ পাল, আমি বিধাননগর থেকে আসছি। আমরা কিন্নর কল্প ওই সাইডটা আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের সাথে আমার 3জন ফ্যামিলি মিলে যাচ্ছি। আমার 2 শালা, একটা হচ্ছে আমার নিজের শালা, একটা শালা। যারাই সিমলা জার্নি করছেন ফার্স্ট টাইম, তারা প্রত্যেকেই কিন্তু এই কালকা মেল ছাড়ছে না কেউ। নেতাজি এক্সপ্রেস এই কারণেই টিকিট পেতে এই আমাদের যে অবস্থা হলো বুঝতে পারছেন, টিকিট ছাড়া ট্রেনে উঠেছি, কীভাবে অ্যাডজাস্ট করেছি। তো এখন সেই কারণেই ভিড় হচ্ছে। আপনারাও চলে আসুন। দিদি রয়েছে, দিদি হাই করে দাও, হাই করে দাও। টাকা বছর 3 আগে একবার এই ট্রেনে জার্নি করেছিলাম, তো সেই সময়ের অভিজ্ঞতা এখন অভিজ্ঞতার মধ্যে খুব একটা পার্থক্য নেই। যে মেন পার্থক্যটা আছে সেটা হচ্ছে গতবার আমি টিকিট নিয়ে জার্নি করেছিলাম, আর এবার কনফার্ম টিকিট ছাড়াই জার্নি করেছি, এটাই ডিফারেন্স। তো যাই হোক, এখন এই মুহূর্তে আছি আমি শিকাওয়াবাদ জাংশনে। ট্রেন প্রায় 35 মিনিটের মতো লেট রয়েছে, সময় এখন 4:50 বাজে।
বাজে, এখানে আসার কথা ছিল মনে হয় 5টা 5-এ, ওই 8 ঘন্টার মতো লেট হয়েছে ট্রেন। আগ্রা সিটি থেকে কিন্তু একদম কাছাকাছি টুন্ডলা জাংশন, এখান থেকে 25 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে আগ্রা সিটি। যাবে নাকি ঘুরতে? বুঝতে পেরেছো? আমি এর ওপর থেকেই গেছি আগ্রা, টুন্ডলা, ওই জন্য নাম মনে পড়ছে টুন্ডলা। ভাই এখানে 5 মিনিটের হল টাইম আছে, কিন্তু হল দেওয়ার কোনো চান্স নেই দেখতে পাচ্ছি। সকাল থেকে সমোসা করে দিচ্ছে, মানে কাল থেকে সারাক্ষণ দেখছি সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। কত টাকা করে দাম সিঙ্গাড়া? 10 টাকা। 10 টাকার সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, একটাও খেয়ে দেখিনি আমরা। হ্যাঁ কি বলছি, বলছে 10 টাকার সমস্যা, 100 টাকার সমস্যা। ঘুমোতে হবে, আর ওটা পড়লেই সানসেটটা দেখার পরেই ঘুমাবো। হাতরাস জাংশনে নামলাম আমরা, ট্রেন ওই 25 মিনিট মতোই লেট হয়েছে। এখন এখান থেকে একটু দেখাবো সানসেট, দূরে দেখতে পাচ্ছেন, দেখুন একদম দূরে সূর্য দেখা যাচ্ছে, দারুণ সানসেট। অনেকটা নেমে গেছে, একটু আগে আপনাদের দেখালাম তখন অনেকটা উপরে ছিল, এখন দেখুন কি অসাধারণ লাগছে। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, দিল্লি এসে পৌঁছেছি, সেটাও আবার 2 মিনিট আগে। 8টা 53-তে পৌঁছেছি দিল্লিতে, 8টা 55-এ পৌঁছানোর কথা। 12311 নেতাজি এক্সপ্রেস এখন এই মুহূর্তে দিল্লির 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এর পরের স্টপেজ রয়েছে 3 কিলোমিটার দূরেই সবজি মান্ডিতে। 1444 কিলোমিটার পথ অতিক্রম করে গেছি। আর এখানে ট্রেন ছাড়ার কথা ছিল 9টা 10-এ, কিন্তু সময় দেখতে পাচ্ছি 9টা 13 হয়ে গেছে, এখনো পর্যন্ত ছাড়েনি। ঘড়িতে সময় এখন 1টা 57 বাজে, আর চণ্ডীগড় এসে পৌঁছেছে আমাদের ট্রেন 1টা 3-এ। এখান থেকে 2:25 ছাড়ার কথা রয়েছে। তো আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি প্রচণ্ড ঘুমিয়েছি, আর প্রায় ঘুম ভাঙতেই চাইছিল না, সেখানে ঘুমোচ্ছিলাম। মাঝখানে কোনো জায়গায় নামিনি। আর চণ্ডীগড়ের পরে এরপরে আরেকটা স্টেশন রয়েছে চণ্ডী মন্দির, তারপরে আমরা কালকায় পৌঁছে যাবো। নেতাজি এক্সপ্রেসের আগে যখন জার্নি করেছি আমি দেখেছি যে পিছনের দিক থেকে কিছু জেনারেল, কিছু স্লিপার কোচ আর 3 টায়ার কোচ পিছন দিক দিয়ে কিন্তু বাদ চলে যায় এই চণ্ডীগড়ে এসে। ঠিক এইবারও তাই সেম কেস হয়েছে, এখান থেকে বাদ গিয়ে বাকিটা কালকা পর্যন্ত যায়। সেই কারণে এখানে অনেকক্ষণ টাইমও নেয়, আর অনেক প্যাসেঞ্জার আছে চণ্ডীগড় নেমে যায়। চণ্ডীগড় থেকে বাস বা গাড়ি করে সিমলা যায়, বা চণ্ডীগড় থেকে মানালি যায়। এখানে পৌঁছানোর নির্ধারিত সময় থাকে 1টা 35, আর এখান থেকে 2:25 ছাড়ে, মানে 50 মিনিটের এখানে হল টাইম থাকে। চণ্ডীগড় থেকে ট্রেন ছাড়লো, একদম 2:25 ট্রেন ছেড়ে দিয়েছে। যেটা বলছিলাম, স্লিপার কোচের ভাড়া 710 টাকা নেয়, আর 3 টায়ার জার্নি যদি করেন তাহলে ভাড়া হচ্ছে 1860 টাকা, বেশ কিছুটাই চেঞ্জ। আর 2 টায়ার ভাড়া 2675, আর ফার্স্ট ক্লাসের ভাড়া অনেকটাই বেশি, 4550 টাকা মতন। কিন্তু আমি বলবো অবশ্যই 3 টায়ার জার্নি করতে। 3টে বাজে, পুরো এক্স্যাক্টলি 3টে বাজে। কালকা মেল এই সময় ঢুকছে, ভাবা যাচ্ছে না। লোকজন চিন্তায় পাগল হয়ে যায় যে কালকা মেল ঠিক সময়ে ঢুকবে তো কলকাতাতে, নেতাজি এক্সপ্রেস ঠিক সময়ে ঢুকবে তো। 3:02 বাজে, চলে আসো স্যার একটুখানি। হিরো ঘড়িতে সময় দেখুন 3:03 বাজে, নির্ধারিত সময় 3টে ছিল। 3:03-এ কালকা 2 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস ঢুকে গেছে। অনেকেই চিন্তা করেন যে কালকা মেল নেতাজি এক্সপ্রেস ঠিক সময় যদি না ঢোকে তাহলে টয় ট্রেন কীভাবে পাবো, সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এর পরের ভিডিওতে। এদের মনের মধ্যে আনন্দ দেখুন, এরা কালকায় পৌঁছে গেছে আর মনে আনন্দ, টিকিট ছাড়া কালকা পৌঁছে গেলাম কীভাবে। যাই হোক, এই জার্নি আমাদের মনে থাকবে। জার্নি হলো মেমোরেবল, চরম মেমোরেবল। তোমার স্লিপার ক্লাস জার্নি করে কেমন লাগলো বলো? প্রথম থেকে জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত একটা অসাধারণ জার্নি। কোনো জায়গায় স্থিরভাবে তো বসতে পারিনি, যেখানে বসি সেখান থেকে উঠি দিয়ে আর অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই কালকা মেল নেতাজি এক্সপ্রেসের জার্নি নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে যা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো।
আজকের জার্নি এত পর্যন্তই। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার নতুন ভিডিওতে। স্ট্রেট টু টয় ট্রেন। কালকা থেকে সিমলা টয় ট্রেন ডিটেলস আপনি পরের ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, টাটা।